গরম ভাতের সাথে টমেটোর এই ভর্তা জাস্ট অসম্ভব ভালো লাগে। তো চলেন রেসিপিটা দেখা যাক। তো এখানে টমেটোটা আমি মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে শুকনো কলাই দিয়ে দিলাম। প্রথমে কিছুক্ষণ আমি এমনিতেই ভেজে নেব, কোনো রকম পানি বা তেল ব্যবহার করব না। টমেটো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। তো এখানে আমি কিছুক্ষণ পরে হচ্ছে অল্প পরিমাণ তেল ব্যবহার করব। তো এক পিসটা হয়ে গেছে, আমি অপর পিসটা উল্টিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে থেতলে নিচ্ছি। অবশ্যই এরকম করে থেতলে নিতে হবে, তাহলে টমেটোটার যে এক্সট্রা পানিটা ওইটা খুব ভালো করে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, তারপর হচ্ছে এখানে আমি প্রথমে লবণ সেটা দিয়েছিলাম, তারপর হচ্ছে আরও লবণ দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে খুব ভালো করে আমার বোন একসাথে মিক্স করে দিচ্ছে। এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, আমি 2টার মতো পেঁয়াজ দিয়েছি। তো এখন হচ্ছে সব কিছু একসাথে খুব ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরকম করে রান্না করলে নর্মাল ফ্রিজে রেখে আপনি 1 সপ্তাহের মতো খেতে পারবেন, অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো পানি না থাকে। তো একদম শুকনো শুকনো করে হচ্ছে আমি টমেটোর ভর্তাটাকে উঠিয়ে নিয়েছি, গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে।